চিরচেনা হাঁক ডাক নেই ঘাটে, চায়ের দোকানে উচ্চ স্বরে বাজছে না গান, পাওয়া যাচ্ছে না বরফ ভাগার আওয়াজ। গাঙ্গু গেছি, গাঙ্গু কোনো মাছই নাই, অজ্ঞা মাছ পাইছি, তাহলে কি হয় না। জেলে, শ্রমিক, ব্যাপারী, আড়তদার সবাই ঝিমিয়ে আছেন, চোখে মুখে হতাশার ছাপ। অন্যান্য বছর এই ঘাটে ডেলি 1 থেকে 1.5 কোটি টাকা লেনদেন হতো। আজকে কয়েকদিন ধরে আমি দেখছি 2 লক্ষ টাকাও লেনদেন হচ্ছে না। গত বছর যেই মাছ হয়েছে, এই মাছ না হওয়াতে আমাদের একটা আর ওদের 4-5 জন করে লোক খাটে, ওদের বেতনও এটা এখন পর্যন্ত হয় নাই। তবে সিজনের প্রায় অর্ধেক শেষ, এখনো কোনো মাছ নাই। আমাদের ইনকাম হলো নদীতে মাছ না থাকার কারণে সেগো সম্ভবত আমরা কিছু দিতে পারি না। কারণ শিকারের মৌসুমে ইলিশের আকাল চলছে, নদীতে যাওয়া জেলে নৌকাগুলো শূন্য হাতে ফিরে আসছে ঘাটে। নদীতে মাছ নাই, রাত্রে 3টা বাজে গেছি, গিয়ে সকাল 11টা বাজে আসছি, মাছ 3টা পাইছি, 3টা পাইয়া খেয়েছি। এর তেলের বাজারও হয় না, অনেকটা নিয়ে লস দিছি, তো কোম্পানি ব্যাগ উঠে যাবার অবস্থা না, দুন সব ঘাটে বান্নার দূরে যাই কিরুম তেল দোকানে জালি তেল দেয় না, নাই এর আইটেমগুলি নাই আইয়ে না, সমুদ্র দিয়ে দেয় না, আর বাদ খোরাকি নেই। ফলে মানবেতর জীবন কাটাতে হচ্ছে নোয়াখালীর উপকূলীয় উপজেলা হাতিয়ার লক্ষাধিক জেলে পরিবারকে। 8 দিন জাল বেলে 3 লাখ 4 লাখ টাকা মাছ ধরে আইছি। আর এবার এই পর্যন্ত আমাকে কোনো সংসার খরচ যেমন বোট খরচই হয় না। আমরা 8 জন মানুষ প্রতিদিনই 12-14 হাজার টাকা বিল খরচ আছে। ছড়া রাখি মাছে যে আসি সন্ধ্যা গেলে মানে এই ছড়া রাখি মাছে তেলে বসে দিব না নিজেরা খাবো কিছু করুন দোয়ান প্রতি বছরের মতো এবারও দ্বীপ উপজেলা হাতিয়ার জেলেরা নদীতে মাছ শিকারে ব্যস্ত সময় পার করছে। নিঝুম দ্বীপ, বন্দর টিলা, সুইজের ঘাট, মোক্তারিয়া, দানারদোল, সূর্যমুখী, কাজির বাজার, বাংলা বাজার ও চেয়ারম্যান ঘাট সহ দ্বীপের বড় 20টি ঘাটের ছোট বড় প্রায় 10,000 জেলের নৌকা নদীতে বিচরণ করছে। এই হাতিয়ার নদীতে এরকম সমিতির কিস্তিলে আমাদের সংসার কোনোরকম চলে, সমিতির কিস্তি না দিতে পারলে তারা অগস্টপত্র বাসায় কথা বলে। জেলেরা জানান, এ বছর জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। প্রতিদিন প্রায় শূন্য হাতে ঘাটে ফিরতে হচ্ছে তাদের। মৌসুমে প্রায় অর্ধেক সময় চলে গেলেও এখনো লাভের মুখ দেখেননি তারা। এদিকে দিন দিন ভারী হচ্ছে দেনার পরিমাণ। এবার যে পরিমাণ মাছ ছিল, এখানে পাইকার লেবার মাছ আনতে অস্থির হয়ে যেত, কিন্তু আমরা যে পরিমাণ টাকা পাইতাম গেছেবার, এবার সে পরিমাণ হিসাবে ঘাটে কোনো মাছ নাই। সর্বোচ্চ নৌকাগুলাতে মাছ পায় 4 পিস 5 পিস। উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান জানান, জাটকা নিধন, মা ইলিশ ধরা ছাড়াও নদীতে ডুবোচর ও জলবায়ুর পরিবর্তনের কারণে জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না। তবে মৌসুমের সামনের দিনগুলোতে জেলেরা আশানুরূপ ইলিশ পাবে বলে আশা এই কর্মকর্তার। উপকূলীয় এলাকায় এবং নদীর মোহনা এলাকায় অধিক মাত্রায় যে শিল্পায়ন হচ্ছে তার কারণে একটা প্রভাব পড়ছে, কারণ এতে করে প্রচুর দূষণ নদীতে দিয়ে পড়ছে। তবে আমি এখন আশাবাদী, যেহেতু এখন বর্ষার মৌসুম চলতেছে এবং মৌসুম সামনে আরো কয়েকটা মাস সময় আছে ইলিশের ধরা মৌসুমে, আশা করি সামনের সময়গুলিতে তারা পর্যাপ্ত পরিমাণ মাছ গ্রহণ করতে পারবে। রাজীব বিশ্বাস, কালবেলা।